চ্যানেল সুপর্ণা নিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, গল্প করতে। সকাল সকাল পুরী থেকে ব্লগটা শুরু করছি। তোমরা তো জেনেই গেছো যে এখন আমরা পুরীতে বেড়াতে এসেছি, খুব আনন্দ হইচই করছি। তো এখন সবাই রেডি, ফ্রেশ হয়ে গেছি। কৌশানী আমি সবাই রেডি, ব্রেকফাস্ট করতে যাবো। ব্রেকফাস্ট করে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করবো, দেখা যাক এখন কোথায় যাই, কোথায় ঘুরি ঠিক নেই। মানে আগে ব্রেকফাস্টটা করি, তারপরে ডিসিশান নেব যে কোথায় আজকে যাব। কারণ রোদ্দুরটা ভালোই উঠে গেছে সকালবেলায়। একদম সকালবেলায় না বিচে গেছিলাম, তো তখন আর ফোন টোন নিয়ে যাইনি, তাই আর তোমাদের সাথে সকালবেলা মানে ভোরবেলাটা শেয়ার করা হয়নি। যাই হোক, আর এখন কথা বলছি না, সবাই রেডি ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য। দাঁড়াও, ওদেরকেও দেখাচ্ছি। এই দেখো, কৌশানী, কৌশিক সবাই রেডি, সবাই ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য রেডি। সকালবেলায় একবার ওই যে বললাম বিচে ঘুরে এসেছি, একদম ভোরবেলায়। তো সানরাইজ দেখে ভালো করে ঘুরে ঘুরে চলে এসেছি। এখন সবাই ফ্রেশ মানে কি, সবারই চান হয়ে গেছে, চান টান করে বেরোচ্ছি। কারণ ব্রেকফাস্ট করে এদিক ওদিক একটু ঘুরে বেড়াবো, তো তাই একবারে স্নান টান সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোচ্ছি। এখন আর কথা নয়, সবারই খুব খিদে পেয়ে গেছে জানো তো, বেড়াতে এলে খিদেটা একটু বেশি পেয়ে যায়। যাই হোক, আমি ব্রেকফাস্ট করি, দেখি কোথায় কোথায় যাই, কী করি। এখন ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্টে চলে এসেছি। এই যে এখন অপেক্ষা করছি ব্রেকফাস্ট টেবিলে সার্ভ হওয়ার। ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়ে গেছে। মেনু কার্ড দেখে যে কি, এই যে কৌশানী তোমাদের হাত নাড়ছে, আজকে কি ব্রেকফাস্টে খাবো আমরা একটু পরেই দেখতে পাবে, এখন আর বলছি না। এখন অপেক্ষা করতে করতে এই যে রেস্টুরেন্টটা, এটা ডেকোরেশনটাই দেখাচ্ছি, টেবিল, দেওয়াল, সব কিছু আগেও একদিন দেখিয়েছি তোমাদের আমার আগের একটা ভিডিওতে। তো এখনও বসে আছি, ভাবলাম আরেকবার একটু দেখাই। তোমরা যারা দেখেছো আমার আগের ভিডিওটা, যে রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, লাঞ্চ করতে এসেছিলাম, সেই সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কীরকম ডেকোরেশন এই রেস্টুরেন্টে। কিন্তু যারা নতুন, যারা দেখোনি আমার আগের ভিডিওটা বা এখন প্রথম দেখছো, তাদের জন্যে আরেকবার দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টের ভেতরে ডেকোরেশনটা। এই দেখো কী সুন্দর করে সাজানো, খুব সুন্দর সাজানো জানো তো। এই বসে রয়েছি, ওয়েট করছি, ভাবলাম যে তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিই। আসলে খুব ভাল লাগে জানো তো, এখানের অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর আর খুব সুন্দর করে সাজানো। তো যাই হোক, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর কি। এখন অপেক্ষা করছি কখন ব্রেকফাস্ট টেবিলে সার্ভ করবে। আর ততক্ষণ আমি তোমাদেরকে ভালো করে একটু রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখাচ্ছি। দেখো, দেওয়ালে সব ছবি লাগানো আছে, এগুলো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ছবি। মানে আগে কীরকম দেখতে ছিল, শালগুলো তলায় ছোট্ট ছোট্ট করে লেখা আছে। এখন তো একদম চেঞ্জ হয়ে গেছে, বাইরেটা অন্যরকম দেখতে হয়ে গেছে, খুব সুন্দর করে সাজানো। তো আগে কেমন দেখতে ছিল সেই ছবিটা রয়েছে আর কি। তো ভালো, খুব সুন্দর করে সাজানো রেস্টুরেন্টটা। যাই হোক, এখন দেখি ব্রেকফাস্টটা মনে হচ্ছে এবারে চলে আসবে। কৌশিক আর কৌশানী চুপ করে বসে অপেক্ষা করছে। কৌশানী অবশ্য চুপ করে বসে নেই, এই দেখো মেনু কার্ডটা আবার দেখছে, কি করবে, মেনু কার্ড দেখে টাইম পাস করছে। ব্রেকফাস্ট অবশেষে চলে এসছে, লুচি আর তরকারি। আর কৌশানী একটু অন্য ধরনের খাবার খাবে, অন্য ধরন মানে ও একটু স্যান্ডউইচ খাবে, জুস খাবে। এখন অপেক্ষা করছি, দেখি ব্রেকফাস্টটা করে ফেলি, তারপরে আবার কথা হচ্ছে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন গরম গরম চা খাচ্ছি। এই যে কৌশিক আর আমি বসে, এখানে চাটা খুব সুন্দর। এমনি সাধারণত আমরা চা খাই না, তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো জানো, মাঝে মধ্যে খাই, বেড়াতে এলে তো অবশ্যই খেতে হবে। তাই এখন চা খাচ্ছি। আর কৌশানীর জুসটা এখনও আসেনি, অপেক্ষা করছে। আমরা এখন চা খাচ্ছি, ও স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে, জুসটা একটু সময় লাগবে বললো, ফ্রেশ জুস বানিয়ে দেয়, তো সেই জন্যে অপেক্ষা করছে। এখন ব্রেকফাস্ট করে কি করব সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, চাটা খেয়ে, তারপরে আবার কথা হচ্ছে।
ব্রেকফাস্ট করে চলে এসেছি বিচে। এখন সকালবেলায় খুব সুন্দর লাগে, দেখো বিচটা, কারণ একটু পরে না কড়া রোদ উঠে যাবে, তখন আর বিচে বেশিক্ষণ থাকা যায় না। এখনই রোদ উঠে গেছে, কিন্তু এখন সকালবেলা তো খুব একটা কড়া রোদটা নেই, রোদ আছে। যাই হোক, এখন ঘোরাফেরা করছি একটু বিচে, একটু বিচে ঘুরবো, একটু বিচে বসবো, তারপরে দেখি কি করি। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব গোটা দিন কি কি করছি। এখন তো বিচে এসছি, ঘুরছি, কৌশিক কৌশানী আমি সবাই মিলে। কৌশিক আর কৌশানী আমার ক্যামেরার সামনে নেই, এই যে চলে এসছে এখন ক্যামেরার সামনে, মানে আমি এসছি। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছে, এই যে যাচ্ছে সমুদ্রের কাছে, আর আমি ওদের পেছনেই রয়েছি, কারণ তোমাদেরকে একটু দেখাচ্ছি সমুদ্রটা সকালবেলায় কীরকম লাগছে দেখতে। মানে যখন যে সময় আসি অন্যরকম লাগে দেখতে। যাই হোক, খুব ভালো লাগছে দেখতে, জানো তো সকালবেলায় না খুব ভালো লাগে। মানে একটু বেলা হলেই যখন রোদ উঠে যায় তখনও ভালো লাগে, কিন্তু রোদে থাকা যায় না এখানে দাঁড়িয়ে, তাই এই সময়টা ভালো লাগে। এই সময় রোদ উঠেছে কিন্তু রোদে থাকা যায়, আর এই সময় খুব সুন্দর লাগে দেখতে সমুদ্রটা সকালবেলায়, একটা অন্যরকম সৌন্দর্য। তাই এখন দেখো অনেকেই চান করা শুরু করে দিয়েছে সমুদ্রে সকাল থেকে। তো এখন এই যে কৌশিক কৌশানী আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে, কি গল্প করছে, কি দেখাচ্ছে কৌশিক কৌশানীকে। যাই হোক, এই করছে ওরা, আর আমি তোমাদেরকে সব দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে কীরকম লাগছে দেখতে। কি এই যে দাঁড়িয়ে আছে, হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। হাওয়ায় না চুল সব সময় উড়ে মুখের মধ্যে চলে আসে। তোমাদের সঙ্গে যখন কথা বলি না, কতবার যে চুলটা ঠিক করতে থাকি, কি বলবো। এই যে এখন তোমাদের সাথে কথা বলছি, সমানে চুল ঠিক করছি। সমুদ্রর বিচে অনেকক্ষণ ছিলাম। এখন অটোই করে কোথায় যাচ্ছি জানো? এখন অটোই করে যাচ্ছি গুন্ডিচা মন্দির। গুন্ডিচা মন্দিরে একটু ঘুরে আসি, আর তাই এখন চলেছি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। ওখানে পৌঁছে তারপরে আবার তোমাদের সাথে গল্প কথা হবে। এই যে গুন্ডিচা মন্দির, এখানে এখন আমরা পৌঁছে গেছি। কি সুন্দর মন্দিরটা দেখতে, দেখো চারিদিকটা ঘুরে দেখছি। আর এই যে সামনে রাস্তা, এটা প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার রাস্তা। ওইখান থেকেই, মানে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের থেকে রথের সময় রথ ওই রাস্তা ধরে এই গুন্ডিচা মন্দিরে আসে। আর এই চারিদিকটা ঘুরে দেখছি, আর এখানে যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করলাম এখন মন্দিরের ভেতরে যাওয়া যাবে কি না। গুন্ডিচা মন্দিরে এই যে দরজা তো বন্ধ, দেখতেই পাচ্ছ। ওনারা বললেন যে না, এখন সাধারণ দর্শনার্থীদের জন্যে দরজা খোলা নেই, কারণ ভেতরে কাজ হচ্ছে। এখন শুধু রথের সময় কদিন খোলা থাকে, মন্দিরে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন। এখন মন্দিরে কাজ হচ্ছে, কাজ হয়ে গেলে তারপরে আবার সবাই, মানে সাধারণ দর্শনার্থীরা সব সময় যেতে আসতে পারবে। এই এনাদের কাছে একটা ইনফরমেশান পেলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমরাও এই বাইরে থেকেই দেখলাম, আরও অনেকেই এসছেন গুন্ডিচা মন্দির দর্শনে, তো তারাও ওই বাইরে থেকেই দর্শন করে যাচ্ছেন। যাই হোক, এখন এই বাইরে থেকেই তোমাদের যতটা দেখানো যায় দেখাচ্ছি, আর একটু ফটোশ্যুট করে নিই, বুঝলে, একটু ফ্যামিলি ফটোশ্যুট করে নিচ্ছি এই গুন্ডিচা মন্দিরের দরজার সামনে। আমি যেটা করে থাকি, কোনো সুন্দর ভালো জায়গায় এলে একটু ফটোশ্যুট করি, বিশেষ করে ফ্যামিলি ফটোশ্যুট, তাই করলাম। আর এই মন্দিরটা ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, একদম দরজার সামনে এসে এখান থেকে দাঁড়িয়েই তোমাদের ভালো করে একটু বাইরে থেকেই দর্শন করে দিলাম। আমরাও বাইরে থেকেই দর্শন করলাম। যাই হোক, এখন গুন্ডিচা মন্দির দর্শন করা তো হয়ে গেছে, এইবারে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হব। তার আগে ভালো করে মন্দিরের সামনেটা, মন্দিরটা দেখিয়ে দিলাম। এইবারে এই যে কৌশিক ডাকছে যে এবারে চলো, কারণ অনেকটা রোদ উঠে গেছে। যাই হোক, এখন মন্দিরের প্রাঙ্গণটা ভালো করে দেখিয়ে দিলাম, দেখিয়ে অটোয় করে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম।
এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে রথের সময় পুরীর জগন্নাথ মন্দির থেকে বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব রথে করে গুন্ডিচা মন্দিরে আসেন। তাই তোমাদেরকে একটু এই রাস্তাটা দেখিয়ে দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।